বিশ্বকাপের শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের 4-1 গোলে বিধ্বস্ত হওয়ার ঘটনা ছাপিয়ে এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে স্ট্রাইকার ফ্লোরিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। এই নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ফিফার উপর সরাসরি চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই উত্তাপ বিতর্কেই এবার ঘি ঢালল ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার একদল ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা খতিয়ে দেখতে একটি বিশেষ উদ্যোগ শুরু করেছেন। তাদের মূল লক্ষ্য মার্কিন প্রশাসনের কোনো অনৈতিক চাপ এই সিদ্ধান্তের পেছনে কাজ করছিল কিনা তা নিশ্চিত করা। এই চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের 27টি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পিছনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একটি সুষ্ঠু তদন্তের দাবি তুলতে বলা হয়েছে। গত সপ্তাহে বসনিয়ার বিপক্ষে ম্যাচের একটি বিতর্কিত লাল কার্ড পেয়েছিল বালোগুন। নিয়ম অনুযায়ী লাল কার্ডের কারণে সক্রিয়ভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে ডু আর ডাই ম্যাচের নকআউটে তার বেঞ্চে বসে থাকার কথা ছিল। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেন যে তিনি বালোগুনের লাল কার্ড নিয়ে ইনফান্তিনোকে ফোন করেছিলেন। ট্রাম্প সেই লাল কার্ডকে অন্যায় বলে অবহিত করলেও দাবি করেন যে তিনি এর বিনিময়ে কোনো সুবিধা চাননি। এরপরেই ফিফার একটি বিতর্কিত আইনের ফাঁকফোকর ব্যবহার করে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে, যা বিশ্বকাপের লাল কার্ড প্রথা চালুর পর থেকে আজ পর্যন্ত কখনো ঘটেনি। এই ঘটনার পর ট্রাম্প একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানান। যদিও ইনফান্তিনোর দাবি তিনি মার্কিন প্রেসিডেন্টকে ফোনে জানিয়েছিলেন যে ফিফার ডিসিপ্লিনারি বডি সম্পূর্ণ স্বাধীন।